বাবারা খবরে যেতে হবে, কি নিয়ে যাব? সামানা কি নিয়ে যাবেন? জীবনে কতটুকু সময় ঘুমের মধ্যে কাটিয়ে দিচ্ছি হিসাব করেন। জীবনে কতটুকু সময় অযথা গল্প গুজবের মধ্যে কাটিয়ে দিচ্ছি হিসাব করেন। এত অল্প সময় ইবাদতি করেছি, এগুলো দিয়ে আমরা আমাদের নেকির থেকে তো পাপের সংখ্যাটা বেশি। দেখা যায় আমরা এমন একটা যুগে বসবাস করি, সারা দিন চলে যায় পাপে পাপে। আমরা এতই হতভাগা, রাত্রে সেই পাপের কথাই চিন্তা করি না যে সারাটা দিন কয়টা পাপ করলাম। আমাদের তো একটু চিন্তা করা উচিত ছিল যে সারাটা দিন আমি কয়টা নেক কাজ করেছি, কয়টা পাপের কাজ করেছি। রাত্রে ঘুমায়া ঘুমায়া একটু মনে করেন না রে বাবা, আপনার আমার দ্বারা কয়জন মানুষ উপকৃত হতে পেরেছে আজকের দিনে? আমার আপনার দ্বারা কয়জন মানুষ ক্ষতিগ্রস্ত হতে পেরেছে আজকের দিনে? চিন্তা করেন বাবা, আগামীর দিন, আগামী কাল আপনি কিরকম দিনটাকে সাজাইবেন সেই চিন্তা করেন। আমাদের সেই চিন্তা না, আমাদের চিন্তা খারে মেরে কে খায়। কথা বলেন ঠিক না? ওইটা তো রে বাবা মুসলমানের আদর্শ হতে পারে না। ওটা তো কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আদর্শ হতে পারে না। ওই অন্ধকার খবর, যেই খবরের বাতি নাই, সাথী নাই, আলো নাই, বিছানা নাই। পৃথিবীতে আমরা যখন কোন একা পথে হাঁটি বড় ভয় লাগে অন্তরে। পৃথিবীতে যখন নির্জনে কোন একটা নিস্তব্ধ জায়গার মধ্যে চলে যাই, একা একটা ঘরের মধ্যে থাকি, ভয় পাই আমরা। আমাদের সঙ্গী সাথী না থাকলে আমাদের ভালো লাগে না, ঠিক না? ওই খবরে তো বাবা সঙ্গী নাই, সাথী নাই, আলো নাই, বালিশ নাই, বিছানা নাই। সেই কবরের জন্য আমি আপনি কি তৈরি করে রেখেছি একটাবার চিন্তা করেন। কোথায় আমাদের আবেগ আর কোথায় আমাদের বিবেক চলে গেছে? আজ কোথায় আমরা মুসলমান দাবি করি? মুসলমানদের বৈশিষ্ট্য কতটুকু আমাদের কাছে রয়েছে? পেয়ারা হাজিরিন, ওই অন্ধকার খবরে যাওয়ার পর আপনার বাবার কথা চিন্তা করেন, দাদার কথা চিন্তা করেন। আপনার বাবাকে দাদাকে কবরের মধ্যে রেখে চলে আসছেন, আজ পর্যন্ত কি ওনাদের কোনো খানার ব্যবস্থা করেছেন? আজ পর্যন্ত দেখেছেন উনি কবরে কোনো হালতে আছেন? আমি আপনি যে মরবো না এরকম কি কোনো গ্যারান্টি আছে বাবা? গ্যারান্টি তো নেই। আমাদের সন্তানরা তো আমাকে আপনাকে এরকম রেখে চলে আসবে, কেউ কবর রাখবে না, কেউ কুশ রাখবে না। কেন? আমি পৃথিবীর জমিনে আমার সন্তানের বরণ পোষণ করতে গিয়ে, আমার স্ত্রীর বরণ পোষণ করতে গিয়ে, আমার মা বাবার বরণ পোষণ করতে গিয়ে, আমার ফ্যামিলির খরচ চালাইতে গিয়ে কেন আমি হারাম পন্থা অবলম্বন করি? আমার মা তো আমার সঙ্গে কবর যাবে না। কথা বলেন বাবা, যাবে? আমার বাবা যাবে, আমার স্ত্রী যাবে। আমরা তো দেখেছি সেই করোনা ভাইরাস, সেই করোনাটা একটা ইতিহাস হয়ে রয়েছে। স্ত্রী চলে যায় বাবার বাড়িতে, স্বামী করোনা হয়েছে, আমাকে করোনা ধরবে। কথা বলেন ঠিক না? কার জন্য? কে রে বাবা? চক্ষু বন্ধ করো, কেউ তোমার নেই। কার জন্য চুরি করো? কার জন্য সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য জালিয়াতি করো? বাবা চিন্তা করো, কেউ তোমার পাপের বোঝা বহন করবে না। কথা বলেন ঠিক কি না? তোমার পাপের ভাগীদার জবাব তোমাকে দিতে হবে। বলেন, আজ পর্যন্ত পৃথিবীর জমিনে এমন কি কোন মানুষ আছে যে না খেয়ে মরেছে? কেউ কি বলতে পারবে? পারবে না। কারণ আল্লাহ রিজিকের মালিক। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আসার আগে তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু। পেয়ারা হাজিরিন, এই জন্য অন্যায়, অত্যাচার, অবিচার, সুদ, ঘুষ, জিনার মতন বেবিচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লাহর ভয় সদা সর্বদা অন্তরে রেখে নবীর সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করা, ওইটা হচ্ছে একজন মুমিনের কাজ।